যতদিন পর্যন্ত না করাপশনকে আমরা অ্যাড্রেস করতে পারবো আমার কিন্তু রেমিটেন্স ওইভাবে বাড়বে না। That's the example. I mean, I'm as a observer, as a practitioner, as Bangladesh Bank থাকে আমার এই হলো যে the only reason the remittances increase is because of the upper level corruption went down. আর কিছু না। এখানে আমাদের কোনো ওয়ার্কারের সংখ্যাও বেশি যায় নাই, আমাদের ওয়ার্কাররা বেশি পয়সাও পাঠায় নাই, তারা যা পাঠাতো তাই পাঠাতো, কিন্তু তার একটা পার্ট ডাইভার্ট হয়ে যেত, সেই ডাইভার্সনটা কমে যাওয়াতে এটা এখানে চলে আসছে। তো ইট ইজ ভেরি সিম্পল। এবং এটা যদি আবার আমাদের দেশের করাপশন বেড়ে যায়, আবার যদি সেগুলোর আগের অবস্থা চলে যায়, তাহলে আবার রেমিটেন্সটা স্টেবল হয়ে যাবে, স্ট্যাগনেন্ট হয়ে যাবে, কমে যাবে। ওভারঅল করাপশন দেশের ভিতরের যে করাপশন, আমাদের দেশে যে ইলিগালি অবটেন্ড মানি, সেই টাকাটা তো দেশের বাইরেই চলে যায় আলটিমেটলি ফর দ্য মোস্ট পার্ট, এবং ফর সেফ হেভেন পারপাস। এটা তো আমরা বুঝতে অসুবিধা নাই। তো সেফ হেভেন দেশের বাইরে যেতে হলে সেটা কীভাবে যাবে? দুটোভাবে যাবে, হয় ওভার ইনভয়েসিং করতে হবে বাংলাদেশ ব্যাংকের আমাদের ব্যাংকিং সিস্টেমের এলসি ওপেনিংয়ের থ্রুতে, দ্যাটস ওয়ান চ্যানেল, অ্যান্ড দ্য আদার চ্যানেল ইজ হুন্ডি। তো আমি বাড়ি বিক্রি করেছি, আমি টাকা নিতে পারবো না, এটা ইলিগাল না। যতদিন পর্যন্ত আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট রেস্ট্রিকশনও আছে, ততদিন পর্যন্ত কিছু হুন্ডি থাকবেই। কাজে হুন্ডি কোনোদিন যাবে না, হুন্ডি ইজ দেয়ার অ্যাজ লং অ্যাজ আমাদের মার্কেট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট সিস্টেম অ্যান্ড করাপশন, এই দুটোকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, হুন্ডি থাকবে। এখন হুন্ডির এক্সটেন্টটা কতখানি হবে সেটা ডিপেন্ড করবে আমরা কতখানি লিবারালাইজড ক্যাপিটাল অ্যাকাউন্ট দিচ্ছি, কতখানি লিবারালাইজড কতখানি করাপশন ইরেডিকেট করতে পেরেছি তার উপর। কাজে এটা আনঅ্যাভয়েডেবল। মানি সাপ্লাই আমাদের যেটা প্রস্তুত করা হয়েছে, মানি সাপ্লাই বাড়ে নাই। মানি সাপ্লাই কেন বাড়বে? কারণ আমি তো এটা কনসামশন পারপাসে ব্যবহার করছি। ইট ইজ ফাইন্যান্সিং ইম্পোর্ট, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ ইট ইজ ফাইন্যান্সিং ইম্পোর্ট, আমার রেমিটেন্সের ইনফ্লো বাংলাদেশের কনটেক্সটে ফর দ্য মোস্ট পার্ট এটা মানি সাপ্লাই ইম্প্যাক্টটা সেভাবে নেট ফরেনার্সটা সেইভাবে বিল্ড আপ করতে পারছেন না। তো আমার অল্প খুব বেশি সার্জ হলে পরে এটা হয়, কিন্তু যখনই স্টেবিলাইজড হয়ে যায় সেটা হয় না, এটা সিগনিফিকেন্ট হবে না। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওয়ার্ল্ড ব্যাংকের 20 যে সার্ভেটা, এটা নিয়ে আমাদের রিজার্ভেশন ছিল, আমরা তো অবজেকশন দিয়েছি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওয়ার্ল্ড ব্যাংকে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি এখানে আছেন। আমি মনে করি যে এটা ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন যে তারা এটাকে রিভিউ করবে, এবং রিভিউ করে দেখবে যে এটা এই রিভার্সালটা আসলেই হয়েছিল কিনা। আই হ্যাভ মাই সিরিয়াস রিজার্ভেশন। রিভার্সাল হয় নাই, হয়তো আমাদের প্রোগ্রেসটা কম হতে পারে, কিন্তু রিভার্সাল হওয়াটা আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ লজিক্যাল। তো ওয়ার্ল্ড ব্যাংকের এই জিনিসটা দেখা উচিত এবং এটাকে রেকটিফাই করা উচিত, এই জন্য যে ইট কিপস এ রং ইমপ্রেশন অ্যাবাউট বাংলাদেশ, অ্যান্ড উই ওয়ান্ট we want that request from Bangladesh Bank, the request of protest, needs to be looked at seriously.